হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। দেখো, আমাদেরকে এখানে এ বি এবং সি এর একটা সম্পর্ক দেওয়া আছে, তো এদের থেকে আমাকে মান নির্ণয় করতে হবে। তো এটা সূচকের ধর্মাবলীর উপর একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি করার জন্য দেখো কি করতে হবে আমাদেরকে। আমরা আগে সম্পর্কটা লিখে নিই যেটা দেওয়া আছে। বি সি টু দি পাওয়ারে আছে বি মাইনাস সি into CA to the power C minus A, AB to the power A minus B by A to the power B minus C, B to the power C minus A, C to the power A minus B এর হোল ইনভার্স এরকম আছে। আচ্ছা, তো দেখো আমরা একটা জিনিস জানি, যদি এ বি টু দি পাওয়ার এম থাকে, একে আমরা ভাঙতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। তো আমরা এখানেও একইভাবে ভেঙে নেব। দেখো, এই যে বি সি টু দি পাওয়ার বি মাইনাস সিকে আমরা ভাঙবো এরকম বি টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু সি টু দি পাওয়ার বি মাইনাস সি। একইভাবে আমরা ভাঙতে পারি সি টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এ টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু এ টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু বি টু দি পাওয়ার এ মাইনাস বি এবং হোল বাই। দেখো, এখানে যখন আমরা এরকম আছে, তো আমরা একে লিখতে পারি এখানে এম এ। দেখো, এম এর বদলে আমাদের এখানে কি আছে, একরকম -1 আছে, তো আমরা এটাকে লিখতে পারি এরকম এ টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু -1, এখানে গুণ হচ্ছে। আবার এখানে বলতে পারি বি টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু -1 ইন্টু সি টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু -1, এরকম কেসটা আসবে এক্ষেত্রে। তো এরপরে দেখো, আমরা যত বির অংশগুলোকে একসঙ্গে লিখব, এর অংশগুলোকে একসঙ্গে লিখব এবং সির অংশগুলোকে একসঙ্গে লিখব। তো দেখো, প্রথম কথা আছে কি না, এ টু দি পাওয়ার আমাদের এখানে দেখো কি আছে, সি মাইনাস এ আছে এবং তার সঙ্গে এ মাইনাস বি আছে। একটা জিনিস, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা মানে হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, ঠিক আছে। আর এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান হয় এ টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো, এখানে দুটো এ গুণ ছিল, তাই কারণে এখানে পাওয়ারে কি হবে, সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি আসবে, কারণ যোগ হয়ে যাবে পাওয়ারে। এবং এখানে এর দেখো পাওয়ারে যেটা ছিল, তাহলে এটাকে আমরা এই একে যদি উপরে নিয়ে যাই, মানে লবে নিয়ে যাই, তখন কি হবে, এই পাওয়ারটা মাইনাস হবে। তো অলরেডি দেখো এখানে একটা -1 ছিল, আবার যদি আমরা মাইনাস করি তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই অংশটা প্লাস আকারে চলে আসবে, অর্থাৎ আমাদের এখানে আসবে প্লাস বি মাইনাস সি। ঠিক সেম কেস আমরা বির ক্ষেত্রে করব। বির ক্ষেত্রে আসবে বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি, যেগুলো এখানে ছিল সেগুলো যোগ হয়ে যাচ্ছে। এবং দেখো, যেটা হরে ছিল সেটা -1 ছিল, তাহলে তাকে আমরা যখন লবে আনবো, তো ওই -1 এবং এখানে মাইনাসটা গুণ হয়ে +1 হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো প্লাস সি মাইনাস এ। এবং লাস্ট যেটা সি পাওয়ারেও সেম কেস হবে, অর্থাৎ সির পাওয়ারে আমরা কি পাবো, দেখো বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ এবং এখানে হয়ে যাবে আমাদের প্লাস এ মাইনাস বি। তাহলে এইটা হয়ে গেল আমাদের যে সম্পূর্ণ মানে সিম্পলিফিকেশান সেটা। তো আমাদেরকে জাস্ট এবারে এর ভ্যালুগুলো নির্ণয় করতে হবে কি আসে। তো একটা জিনিস দেখো, এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে। ঠিক একইভাবে দেখো, প্লাস বি মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ, প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ। তো আমাদের অ্যাকচুয়ালি কি আসছে এখানে, এ টু দি পাওয়ার 0 ইন্টু বি টু দি পাওয়ার 0 ইন্টু সি টু দি পাওয়ার 0। তো আমরা জানি 0 ছাড়া যে কোনো সংখ্যা টু দি পাওয়ারে 0 থাকলে 1 হয়। তো আমরা এখানে যেহেতু 0 যদি নিয়ে নিই এখানে, তাহলে এটা সম্পূর্ণরূপে 0 হয়ে যাবে। তো আমরা এটাকে নন ট্রিভিয়াল ভ্যালু নিব, অর্থাৎ কি না, এ বি সির মানটা আমরা মনে মনে ধরেই নেব যে এটা 0 নয়, সেটা ছাড়া আমরা অন্য ভ্যালু নির্ণয় করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি তাহলে কী পাবো না, 1 ইন্টু 1, তাহলে আমরা অ্যান্সার কী পাবো এখানে 1। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।